হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমার কাছে লীলা রয়ের একটি বই রয়েছে, ক্র্যাক ডাব্লিউপি পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল সেকেন্ড এডিশনের বইটা। এখানে 30টি প্র্যাকটিস সেট রয়েছে। ওই প্র্যাকটিস সেটে যে অঙ্কগুলো রয়েছে আমি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। 1 নম্বর সেট অলরেডি আমরা আলোচনা করেছি, আজকে 2 নম্বর সেট। তো দেখে নেব এই সেটে কি কি অঙ্ক রয়েছে। আর তোমরা যদি প্রথম সেটটা দেখতে চাও তো নিচে ডেসক্রিপশন বক্সে দেখো, প্লে লিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। দেখো প্রথম কোশ্চেন, রহিমের টাকার 1/6 অংশ অসীমের টাকার 2/3 অংশের সমান। যদি তারা মোট 750 টাকা পায় তাহলে তাদের টাকার অন্তর কত? এখানে দুজন আছে, একটা হচ্ছে রহিম আর একটা হচ্ছে অসীম। মনে রেখো, যদি অংশ সমান বলে তাহলে অনুপাতে উল্টে যায়। যেমন রহিমের 1/6 অংশ সেটা হয়ে যাবে 6/1 অংশ, আর অসীমের 2/3 অংশ হয়ে যাবে 3/2 অংশ। এইটা অনুপাত হবে, মনে রেখো, ঠিক আছে, অনন্যক্ষয়। এবার দেখো নিচে 2 আছে, তো এটার সঙ্গে 2 গুণ করো, এটার সঙ্গে 2 গুণ করো। এটা 2 গুণ করলে আমরা পাবো 12, আর এটা 2 2 কেটে যাবে, আমরা পাবো 3। এখন 3 দিয়ে কাটলে আমরা পাবো 4:1। এবার দেখো টোটাল কত? টোটাল 4 ভাগ আর 1 ভাগ 5 ভাগ, আর এই দুজনের মধ্যে অন্তর কত? 3 ভাগ। এই টোটালটা বলা আছে 750, মানে 5 ভাগের মধ্যে অন্তর হবে 3 ভাগ, তাহলে 750-এর মধ্যে কত? এইটুকু গোল করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, খুব সহজ। তুমি এরকম ভাবে করতে পারো, 5 ভাগ হচ্ছে এটা, তাহলে 1 ভাগ কত? এটাকে 5 দিয়ে ভাগ, তাহলে 3 ভাগ কত? 3 দিয়ে গুণ। একই জিনিস, 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, এখানেও তাই করছি, 5 দিয়ে ভাগ করছি আর 3 দিয়ে গুণ করছি, তাহলেই আমরা অ্যান্সার পাচ্ছি 450। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট কোশ্চেনে। 2 নম্বর প্রশ্ন বলেছে, একটি 8টি বেল্টের দাম 1220 টাকা হয়, তাহলে 1.12 ডজন বেল্টের দাম কত? দেখো 8টি বেল্টের দাম কত? 1220। তো এখানে 1220-কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো তাহলে একটি বেল্টের দাম পাবে। আর 1.5 ডজন, 1.12 ডজন মানে 18টি হয়, তো 18টির দাম কত? 18 দিয়ে গুণ। এখন 4 দিয়ে কাটলে এটা 2 পাবে, এটা 4 দিয়ে কাটলে 4 3 12, 0 4 5 20, 2 দিয়ে এটা কাটলে 9, তো 5 9 45, 5 শেষে 5 একটাতে আছে অপশন সি তে, তো 27 45 এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তো অবশ্যই অপশনের দিকে একবার তাকাবে যাতে করে তুমি সহজে অ্যান্সার পাও। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল 116 এবং পার্থক্য 24 ডিগ্রি হলে তৃতীয় কোণের মান কত? দেখো অনেকেই এই জিনিসটা না অনেক লম্বা করে করে ফেলে। একটা এক্স ডিগ্রি ধরে, একটা ওয়াই ডিগ্রি দিয়ে এক্স প্লাস ওয়াই এর যোগফল 116 আর এক্স মাইনাস ওয়াই 24 ডিগ্রি। এই দুটি করার পর এক্স ডিগ্রি মান পাবে, ওয়াই ডিগ্রি মান পাবে, তারপরে তৃতীয় কোণটা বের করবে। কিন্তু ব্যাপার তো তা নয়। ব্যাপার আমাকে কি বলেছে? আমরা জানি যে 3টি কোণের যোগফল 180 ডিগ্রি জানি। এখান থেকে এই দুটি কোণের যোগফল বাদ দাও না, দুটি কোণ বাদ দিলেই তো তৃতীয় কোণটা পড়ে থাকবে। তৃতীয় কোণ 64 ডিগ্রি হবে, এটাই তো হবে উত্তর, তাই না? তো অনেকে এটা কনফিউজ হয়ে যায়। যদিও দুটি কোণ বলাই আছে, দুটি কোণের যোগফল বলা আছে, তাহলে তৃতীয় কোণ 180 থেকে তৃতীয় কোণ বাদ দিলেই তৃতীয় কোণ পেয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন বলেছে 1/5 ইন্টু 1 - 1/6 এই দেওয়া আছে। আচ্ছা তুমি একটু ভাঙো, এটা ভাঙলে 5 লসাগু পাবে, 5 থেকে 1 বিয়োগ যাবে, হয়ে যাবে 4, ইন্টু এটা 6 লসাগু, 6 থেকে 1 বিয়োগ গেলে 5, ইন্টু 7 লসাগু, 7 থেকে 1 বিয়োগ গেলে 6। বুঝতে পারছো? এখান থেকে তার পরের উপরটা কাটছে, এখান থেকে তার পরের উপরটা কাটছে, এইভাবে লাস্টেরটা দেখো 100 লসাগু হবে, 100 থেকে 1 বিয়োগ গেলে 99, তো এখান থেকে তার উপরটা কেটে যাবে, তাই না? এখান থেকে তার এর উপরটা কাটবে, এইভাবে কাটবে। এর প্রথমে কি থাকবে? উপরে 4 থাকবে, আর নিচে কি থাকবে? নিচে 100 থাকবে। ঠিক আছে, তো আমরা পাবো কি 1/25, এইটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। এছাড়া যদি মাইনাস থাকে তো মনে রেখো, মাইনাস থাকলে করতে হয় কি জানো? ফার্স্ট মাইনাস লাস্ট, মানে প্রথমের প্রথমটা উপরে, প্রথমের প্রথম কত? 4, এটা উপরে, আর লাস্টের লাস্ট নিচে, লাস্টের লাস্ট হচ্ছে 100, এটা নিচে। এইভাবে আমরা উত্তর করি, আর এগুলো খুব সহজে পেয়ে যাই আমরা। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে কি না, এ ইস টু বি, বি ইস টু সি দেওয়া আছে, এবিসি কত? যদি কখনো এরকম থাকে যে এ বি দেওয়া আছে 3 4 আর বিসি দেওয়া আছে 12 12 17, তাহলে কি অ্যান্সার হবে? সহজে বের করার উপায় কি? সহজে বের করার উপায় কি? তো দেখো এই দুটি তো করা যায়, 12 তো আমার বি দেখতে পাচ্ছি, তো এখানে 3 দিয়ে গুণ করে দাও,
3 দিয়ে গুণ করলে আমরা পাবো 9 আর বি পাবো 12। তো এখানেও তো বি 12 আছে, তাহলে সি 17 17 থেকে যাবে। বাস এটাই উত্তর। ঠিক আছে, 9 12 17 অপশন এ। দেখো যত তুমি নিজেকে কন্ট্রোল করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবে না, তত তুমি ইজি এবং তাড়াতাড়ি অ্যান্সার পাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার থেকে কমিয়ে, দেখো অঙ্কটা ভালো করে পড়ে নাও আগে। 8 মিটার থেকে কমিয়ে 6 মিটার আর প্রস্থ 6 মিটার থেকে কমিয়ে 4 মিটার করলে নতুন ও পুরনো আয়তক্ষেত্রের অনুপাত কত হবে? দেখো এটা নতুন আর এটা ধরো পুরনো। ঠিক আছে, খেয়াল করো, এটা নতুন আয়তক্ষেত্র, পুরনো আয়তক্ষেত্র, এটা নতুন আয়তক্ষেত্র। বলেছে কি 8 মিটার থেকে কমিয়ে 6 মিটার, মানে পুরনোটা 8 মিটার ছিল, নতুনটা 6 মিটার। আর প্রস্থ 6 মিটার থেকে কমিয়ে 4 মিটার, পুরনো ছিল 6 মিটার, এটা আছে 4 মিটার। তাহলে নতুনটার ক্ষেত্রফল কত? 4 6 24, আর পুরনো কত? 6 8 48, 6 8 48। তার মানে 1:2। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে ফ্রেন্ড বি। বোঝা গেল? চলো নেক্সট। বলা হয়েছে কি কোন চতুর্ভুজের 4টি কোণের মান যথাক্রমে কি না থিটা ডিগ্রি, 2 থিটা, 3 থিটা এবং 4 থিটা, তাহলে ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ কত? এখানে থিটা এগুলো হলো, ঠিক আছে, থিটা। তাহলে দেখো 1টি থিটা, 2টি থিটা, 3টি থিটা আর 4টি থিটা যোগ করলে কত হয়? 1 আর 2 3, 3 আর 3 6 6, 10টি থিটা। তো 10 থিটা, এটা আমরা জানি টোটাল 360 ডিগ্রি, কারণ একটা চতুর্ভুজের 4টি কোণের মান হচ্ছে কত? 360 ডিগ্রি। একটা চতুর্ভুজের 4টি কোণের মান 360 ডিগ্রি হয়। তাহলে থিটার মানটা কত? থিটার মান কাটলে হচ্ছে 36 ডিগ্রি। আর এখানে ছোট কোণটা চেয়েছে, ছোট কোণটা তো থিটাই হবে, একটা, শুধু 1 থিটা। তাহলে 36 ডিগ্রি এটাই হবে ক্ষুদ্রতম, তাই না? আর যদি বলতো বৃহত্তম, তো 4 থিটা মানে 4 × 36, তার মানে 144 ডিগ্রি। এটা আমরা বৃহত্তম কোণের মান পেতাম। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে যদি কোনো ব্যক্তি 375 টাকায় কোনো জিনিস বিক্রয় করে ক্রয় মূল্যের 1/4 অংশ লাভ করেন, তাহলে ক্রয় মূল্য কত? দেখো 1/4 অংশ, তার মানে 4 টাকা যদি ক্রয় মূল্য হয়, 1 টাকা হচ্ছে লাভ, তাহলে বিক্রি হচ্ছে 5 টাকা। ভালো করে বোঝো, 4 টাকা যদি ক্রয় মূল্য হয়, 1 টাকা হচ্ছে লাভ, তাহলে বিক্রি হবে 5 টাকাতে। এই 5 টাকাটা বলা আছে 375। তো 5-এর মান 375, 4-এর মান কত? ক্রয় মূল্য 4, তাহলে 5-এর মান 375, 375কে 5 দিয়ে ভাগ করে দাও 1-এর মান, আর 4 দিয়ে গুণ করে দাও 4-এর মান। কাটাকাটি করো, 4 7 5 7 35, 5 5 75, 75 4 হচ্ছে তোমার 150, 300। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো এখানে বলা আছে এ বি স্কোয়ার সি আর এ স্কোয়ার বি এর তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতের একটা নিয়ম আমরা কি জানি বলতো? এক্স ওয়াই আর জেড তিনটি যদি হয়, তো মাঝেরটির বর্গ প্রথম আর শেষের গুণফলের সমান। তো এখানে তৃতীয় নম্বরটা জানা নেই, আমি তৃতীয় নম্বর ধরলাম ধরো এক্স। তাহলে আমরা কি জানি? এই দুটির গুণফল মানে এক্স ইন্টু এ বি স্কোয়ার সি সমান সমান কি হবে? মাঝেরটার বর্গ, মাঝেরটার বর্গ মানে এ স্কোয়ার বি ইন্টু এ স্কোয়ার বি। এটাই তো আমরা বলতে পারি। এবার কাটাকাটি করো, দেখো এখানে বি স্কোয়ার আছে, তো এখানে একটা বি, দুটো বি, বি স্কোয়ার চলে গেল। এখানে এ আছে, তো এর জন্য এ স্কোয়ার যদি কাটো শুধু একটা এ থাকে। তাহলে এক্স এর ভ্যালু কি হচ্ছে? এক্স এর ভ্যালু হচ্ছে, দেখো এ আর এ স্কোয়ার আছে মানে এ কিউব, পাওয়ারে 3 হয়ে যাবে। আর এখানে সি আছে, সেটা নিচে চলে আসবে। তাহলে তৃতীয় সমানুপাতি হচ্ছে এটা, তৃতীয় সমান হচ্ছে এ কিউব বাই সি। মানে যখন আমি এই ক্লাস শুরু করি না, তখনই কেউ না কেউ ফোন করতে শুরু করে। চলো নেক্সট কোশ্চেন। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে যোগফল 24 32 36 এবং 54 দ্বারা বিভাজ্য হবে? দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে যোগফল 24 32 36 এবং 54 দ্বারা বিভাজ্য হবে? 5 যোগ করলে, তার মানে ব্যাপার হচ্ছে 5 যোগ করার পর এটা হয়। ঠিক আছে, তো লসাগু বের করে 5 বিয়োগ করতে পারো, সেটাও তুমি করতে পারো। কিংবা আর একটা জিনিস, আচ্ছা বেশ ওটাই করি, ঠিক আছে, ওটা পরে বোঝাচ্ছি। 24 32 36 এবং 54 আছে, ঠিক আছে।
এর লসাগু তোমাকে বের করতে হবে, তো 2 দিয়ে দাও, 2 দিয়ে এটা 12, এটা হবে 16, এটা হবে 18, আর এটা হবে 27। ওকে, তারপর আবার 2 দিয়ে দাও, এটা হবে 6, এটা হবে 8, এটা হবে 9, আর এটা 27 থেকে যাবে। ওকে, চলো আবারও 2 দিয়ে যাবে, এটা 3, এটা 4, এটা 9 এবং এটা 27 রেখে দাও। এবার 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে আমরা পাবো 4, আমরা পাবো 3 3 9, 3 9 27। এরপর আবার 3 দিয়ে দাও, তাহলে আমরা পাবো 4 আর 3 থাকবে, বাস আর নেই। এবার সবগুলো গুণ করে দাও। ঠিক আছে, দেখো 2 2 4, 4 2 8, 8 3 24, 24 3 হচ্ছে 72। ওকে, 72 3, আচ্ছা 72 এটা হচ্ছে 12। ঠিক আছে, 72 আর 4 3 12 গুণ করে দাও। 12 2 24, 4 4 হাতে থাকলো তোমার 2, 12 7 84 আর 86। ঠিক আছে, তো আমাদের লসাগু হচ্ছে 886। এবার দেখো 5 যোগ করলে এটা হয়, তাহলে আমাকে সংখ্যাটা 5 বিয়োগ করতে হবে, মানে অ্যান্সার হবে তোমার 859। এইটা হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এটা। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। কি বলা হচ্ছে, কোন সংখ্যার 3/8 অংশের সঙ্গে 7/8 অংশের অন্তর 28 হলে ওই সংখ্যাটি দ্বিগুণ করলে কত হবে? দেখো এই দুটি অন্তর, একটা 8 ভাগের মধ্যে 3 ভাগ, একটা 8 ভাগের মধ্যে 7 ভাগ, তাই না? তো আমি টোটালটা যদি 8 ভাগ ধরি, তো একটা 3 ভাগ একটা 7 ভাগ, এই দুটির মধ্যে অন্তর কত? 4। এই 4-এর মান বলেছে 28, এই 4 এটাই হচ্ছে 28। তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান হবে তোমার 7, 1-এর মান হবে 7। তাহলে টোটাল দ্বিগুণ করলে, আচ্ছা দ্বিগুণ করলে হয় 16, সংখ্যাটি দ্বিগুণ করলে 16 হয়। তাহলে 1-এর মান যদি 7 হয়, তো 16-র মান কত হবে? আমি জানি তো অনেকে বুঝতে পারলেন না হয়তো ব্যাপারটা, তো আমি বলছি। ধরো সংখ্যাটি 8, তাহলে 3 ভাগ হবে কত? 3, 8 ভাগের মধ্যে 3 ভাগ মানে 3, আর একটা 8 ভাগের 7 ভাগ হবে 7। এই দুটির মধ্যে অন্তর তো 4, আর এখানে অন্তর বলেছে 28, তাহলে 4-এর মান হচ্ছে 28। তাহলে 1-এর মান কত? 1-এর মান হবে 7। এবার দেখো সংখ্যাটি দ্বিগুণ করলে, একটা সংখ্যা আমি জানি কত? 8, তাই তো? সংখ্যাটি কত তাহলে? 1-এর মান 7 হলে 8-এর মান হবে 8 7 56। এটা হচ্ছে সংখ্যাটি, কিন্তু এটা চাইনি, আমাকে ডাবল চেয়েছে, দ্বিগুণ। দ্বিগুণ মানে কত হবে? 112। 56 দ্বিগুণ 112, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে কি না, 3060 1-এর 6, 1-এর 4, 1-এর 3 অনুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় অংশ কত টাকা পাবে? আচ্ছা যখন এই থাকবে না, এই যে অনুপাত আছে 1/6, 1/4, 1/3, যদি তুমি এই দুটিকে গুণ করো তাহলে প্রথমটা পাবে 4 3 12। যদি তুমি আচ্ছা এই দুটি গুণ, দ্বিতীয়টা, এই দুটিকে নিচের দুটিকে এই দুটি গুণ করো তো দ্বিতীয়টা পাবে। দ্বিতীয়টা বাদ দিয়ে বাকি দুটি গুণ করে দাও, 18, এটা দ্বিতীয় পাবে। আর তৃতীয়টা বাদ দাও, 4 6 24, এটা হবে তৃতীয়টা। মানে যেটা বের করবে সেটা বাদ দেব, 6 বাদ দিয়ে বাকি দুটি গুণ করে প্রথম। এবার দেখো এই সবগুলো 6 দিয়ে কাটা যায়, তো 6 দিয়ে কাটলে 6 2, 6 3, 6 4, তাই না? তো টোটাল অংশ হচ্ছে 9 অংশ, 9 ভাগের মধ্যে মাঝেরটা হচ্ছে 3 ভাগ। তাহলে 3060-এর মধ্যে কত? 3060। চলো কাটি, 3-এর সঙ্গে এটা কেটে দাও 3, 3 দিয়ে এটা কেটে দিলে 1020, 1020, অ্যান্সার হবে অপশন ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি শ্রেণীতে কবিতা স্থান ওপর থেকে 16, ঠিক আছে, এই দিক থেকে ধরো 16 নম্বর কবিতা স্থান। ওকে, আর নিচের দিক থেকে 15তম, এই দিক থেকে হচ্ছে 15তম। তাহলে দেখো এইগুলোতে 14টি আছে, 15তম যদি হয় এদিকে 14 আছে, আর এদিকে 15 জন আছে। তাহলে এখানে 15 জন আর এই 14 জন 29 জন, আর এ একজনই, তাই না? এ একজন মানে 30 জন। এদিকে আছে, আগে আছে 15 জন, এদিকে আগে আছে 14 জন, 29 জন, আর এ তো একাই একজন, 16 নম্বর আর 15 নম্বর একটাই লোক, তাহলে মোট 30 জন আছে। অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দেবায়ন একটি কাজ 8 দিনে করে, দেবায়ন ও নরেন একত্রে ওই কাজটি 6 দিনে করে, তাহলে নরেন ওই কাজটি একা কত দিনে করবে? দেবায়ন, দেখো দেবায়ন একা করে 8 দিনে, আর দেবায়ন আর নরেন দুজনে মিলে করে 6 দিনে। যদি এরকম সিচুয়েশন থাকে, তো শুধু দেবায়ন কত দিনে করবে? নিয়ম হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হয়, নিচে এক্স ওয়াই এর পার্থক্য হয়, মানে 8 আর 6 উপরে গুণ হবে, আর 8 আর 6 এর পার্থক্য নিচে। এবার কাটাকাটি করলে তুমি পাচ্ছ 24, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাব। একটি সংখ্যা
অপরটি থেকে 155 বেশি এবং তাদের যোগফল 547, বড় সংখ্যাটি কত? তার মানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 547 এটুকু, আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 155 এটুকু। বড় সংখ্যা বের করার নিয়মই হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 547 আর 155 এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তো 7 আর 5 12, 2 হাতে 1 থাকে, 5 9 আর 1 10, 0 হাতে 1 থাকে, 6 আর 1 7, 702 কে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 351 হবে। এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, যোগ করে 2 দিয়ে ভাগ। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোন গ্রন্থাগারে 60% ইংরেজি বই আছে, অবশিষ্ট 30% হিন্দি এবং অবশিষ্ট আছে অন্যান্য ভাষার বই। যদি মোট বইয়ের সংখ্যা 14,200 হয়, তাহলে ওই গ্রন্থাগারে হিন্দি বইয়ের সংখ্যা কত? ঠিক আছে, হিন্দি মানে ব্যাপারটা বলি, টোটাল ধরো 100%, এই 100%-এর মধ্যে 60% যদি ইংরেজি হয়, মানে 60 হচ্ছে ইংরেজি। এবার অবশিষ্ট থাকে 40, এই অবশিষ্টের 30% হিন্দি, তো 40-এর 30% মানে 12 হচ্ছে হিন্দি, তাই না? 12 হচ্ছে হিন্দি, এটাও মনে রাখবে। 40-এর 30% 12 হয়। তাহলে এই যে 14,200, এটা তো 100%, 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1%, আর 12 দিয়ে গুণ করে দাও 12%, মানে দুটি শূন্য কেটে দাও, 12 2 24, 4 2 থাকে, 12 4 48 আর 2 50, 5 থাকে, 12 কে 5 আর 17, তো 1704, এটাই হবে সঠিক উত্তর, অপশন ডি। ঠিক আছে, বুঝতে পারছো? খুব সহজ এবং সিম্পল। বলেছে যদি কোনো নির্দিষ্ট টাকা 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত? 10 বছরে দ্বিগুণ হয়, সুদের হার বের করার নিয়ম হচ্ছে কি না, 100 ডিভাইডেড বাই বছর ইনটু n-1 গুণ, n-1 গুণ। ঠিক আছে, n-1 মানে যত দ্বিগুণ বলেছে 2-1, বাস এইটুকুই হচ্ছে আমাদের উত্তর। ওকে, চলো, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 10 ইন্টু 1 মানে 10%, এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, আমার ফ্যামিলি থেকে কল আসছে বারবার, তবুও আমি কেটে দিচ্ছি তোমাদের জন্য। নেক্সট, আচ্ছা আমি নেক্সট আর দুটি অঙ্ক আছে, ভালো করে খেয়াল করো। বলছো ঘন্টায় 72 কিলোমিটার বেগে ধাবমান কোন ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 6 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো 72 কিলোমিটার প্রতি ঘন্টা 5/18 দিয়ে গুণ করলে 1 সেকেন্ডে, 6 দিয়ে গুণ করলে 6 সেকেন্ডে, 6 সেকেন্ডের নিজের দৈর্ঘ্য হয়ে যাবে। এটার সঙ্গে এটা কাটলে 4, 4 5 20, 20 আর 6 গুণ করলে কত? 120, এটাই হবে উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে কি x প্লাস, আচ্ছা x প্লাস 1/x, এটা বলেছে 7, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা কত হবে? না এখানে যেটা থাকে তার স্কোয়ার -2 হয়, তার মানে 49 - 2 অর্থাৎ 47। ঠিক আছে, এটাই হবে উত্তর। সবগুলো হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে কেপি মেন্স এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, যদি তোমাদের টার্গেট শুধুমাত্র কেপি মেন্স হয়, তাহলে 27 জানুয়ারি শুরু করেছি একটা নতুন ব্যাচ তোমাদের জন্য। এই ফোন আছে, ফোন নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো। এছাড়া ফাউন্ডেশন ব্যাচ আছে, যদি তুমি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো। আর তুমি যদি ট্রিক্স শিখতে চাও, তাহলেও কিন্তু তুমি ট্রিক্স শিখতে পারো আমার কাছে। একটাই ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো সবাই, বাই।